একটি কথা আছে না, যতই গুড় দেবেন ততই মিষ্টি লাগবে। এই কথাটা কিন্তু অতি বাস্তব। আপনি যদি ভালো কিছু করতে চান, ভালো কিছু পেতে চান, তাহলে আপনাকে খুব পরিশ্রম করতে হবে। পরিশ্রম দ্বারা আপনি ভালো কিছু পেতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখুন, আজ আমাদের বাসায় কিছু নারিকেল নিয়ে আসা হয়েছে। যেহেতু এখন ওলের সিজন, তারপরে আমড়া আছে, এই সবগুলো নারকেল দিয়ে খেতে হয়। এখান থেকে কিছু নারিকেল নিয়ে ওল, আমড়া আরও বিভিন্ন ধরনের তরকারি আছে যেগুলোতে এই নারিকেল দেওয়া যায়, সেগুলোতে দেবো। আর কিছু নারিকেল নিয়ে আমি এখান থেকে তেল তৈরি করব। আমি এবার বাসায় তেল তৈরি করে তারপরে মাথায় দেই। এই দেখুন, চলে আসলাম নারকেলটা প্রসেসিং করতে, অর্থাৎ আমি যে কয়টা নারকেল নিয়ে তেল তৈরি করব সেই কয়টা নারকেল এখানে নিয়ে চলে আসলাম। প্রথমে নারকেলগুলো আমি সুন্দরভাবে ছিলে নিচ্ছি। ওই যে ভিউয়ার্স, শুরুতেই বললাম না, যত গুড় ততই মিষ্টি। আমি 1 নম্বর খাঁটি তেল আমার নিজের হাতে তৈরি করব। খাঁটি তেল পাবো, সুন্দর তেল পাবো, এতে কোনো ভেজাল থাকবে না। আমাকে তো একটু কষ্ট করতেই হবে, সেই জন্য কত পরিশ্রম করে দেখুন আমি এই নারকেলটা ছিলতেছি। ভিউয়ার্স, এটা কিন্তু অনেক কষ্টের। এটা করা যে কত কষ্টের, যে করে সেই বোঝে। তাই প্রথমে আমার ওই কথাটা মনে পড়লো যে যদি কোনো কাজ ভালোভাবে করতে চাও, কোনো জিনিস ভালোভাবে পেতে চাও, তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে। তাই আমি পরিশ্রম করছি। দেখুন, শুধুমাত্র আমি 1 নম্বর খাঁটি নির্ভেজাল তেল পাবো এই বলেই আমি কিন্তু এই পরিশ্রমটি করছি। এই দেখুন, কথা বলতে বলতে আমি নারকেলটা ছিলে নিলাম। আমি তো একটা নিলে হবে না, এখানে আরেকটা, এই 2 নাম্বারটাও নিচ্ছি। আমি এইখানে আজকে মোট 3টা নিয়েছি নারকেল। 3টা নারকেল দিয়ে এখান থেকে তেল তৈরি করব। এই তেলটি আমার চুলের যে ড্যামেজ সেটা প্রোটেক্ট করে, আমার চুলটাকে প্রোটেক্ট করে, চুল ওঠা রোধ করে। কারণ এটা আমি নিজের হাতে 1 নম্বরের তেল তৈরি করব। এটা আমার মাথার অনেক উপকার করে। আপনারা যদি চান, যারা পারেন তারা তো জানি, অনেকেই পারেন, যারা পারেন তাদের তো কোনো কিছু বলার নাই। আর যদি কেউ এইভাবে তেল তৈরি করে, বাসায় তৈরি করে 1 নম্বর খাঁটি নারকেলের তেল মাথায় মাখতে চান, তাহলে আমার টিপসগুলো ফলো করুন। কারণ আমি আজকে পুরা তেল তৈরি করার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে চলুন আর দেরি না করে আমি আপনাদের পুরা বাসায় কিভাবে নিজের হাতে তেল তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাই। তা ভিউয়ার্স, এই পর্যন্ত যারা দেখে এসেছেন আমার ভিডিওটি, একটু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, যাতে আপনাদের ছোট্ট একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় যায়। এই দেখুন, নারকেলগুলো ছিলে নিয়েছি, তারপরে নারকেলগুলো কেটেও নিয়েছি। এখন আমি চলে এসেছি নারকেলগুলো কোড়াতে। এইভাবে কোরানো বটি দিয়ে আমি নারকেলগুলো খুব আলতো হাতে সুন্দরভাবে ধীরে ধীরে করে নেব। ভিউয়ার্স, দেখুন তো কত পরিশ্রমের ব্যাপার এখানে। প্রথমে নারকেলগুলো ছিলা, নারকেলগুলো পরিষ্কার করা, ওই যে নারকেলের গায়ে যেগুলো থাকে খোলা, সেগুলো পরিষ্কার করা, আবার এই সুন্দরভাবে ধুয়ে তারপরে এই যে নারকেলগুলো কুড়ানো। এগুলো যারা করে তারা অবশ্যই বুঝবেন যে নারকেল কুড়ানো, নারকেল ছিলা কত পরিমাণে পরিশ্রমের। তা যাই হোক, এই পরিশ্রমটা তখনই তুচ্ছ হয়ে যায় যখনই আমি 1 নম্বর নারকেল তেলটা পাই। তা ভিউয়ার্স, আমি তো আপনাদের সাথে অনেক কথাই বলছি, আর আপনাদের সাপোর্ট আমি কামনা করছি, যাতে আমি আপনাদের সাপোর্ট নিয়ে অনেক দূরে পৌঁছাতে পারি। এই দেখুন, কথা বলতে বলতে আমার নারকেলগুলো কোরানো শেষ। এখন এই স্টেপটা আরও কঠিন, এটা আমার হাত একদম ব্যথা হয়ে যায়। এই নারকেলটা শুধু যে নারকেলগুলো আমি কুড়াইছি, সেই কোরানো নারকেলগুলো চেপে চেপে চটকায় সুন্দরভাবে, প্রথমে চটকায় নেব। চটকায় হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়ে তারপর কোনো পানি এখানে ইউজ করব না প্রথম স্টেপে। তারপরে পানি ইউজ না করে এইভাবে চেপে চেপে নেব। অনেকে এটা কাপড়ের উপরে করে দিয়ে চেপে নেয়, অনেকে কাপড়ের ভিতরে করে দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখে, বিভিন্নভাবে নেয়। আর আমি এটা ছাঁকনির উপর করে হাত দিয়ে চেপে চেপে নিই। কারণ এটা আমি যত চেপে চেপে অনেকক্ষণ ধরে নিংড়াই নেব, আমার ততই দুধ বাইর হবে আর তত পরিমাণে বেশি হবে তেলটা আমার। এটা করতে আমার হাত একদম ব্যথাই হয়ে যায়। তাই আর কি, একদম তুচ্ছ হয়ে যায় ব্যথাটা যখন আমি 1 নম্বর খাঁটি তেলটা পাই। এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছি আর আমি নারকেলগুলো চেপে চেপে নিচ্ছি। প্রথমে আমি নারকেলের দুধ 1
মানে প্রথম স্টেপে বের করা শেষ। প্রথমে কোনো পানি দেই নাই, এবার পানি না দিয়ে আবার আমি চটকে নিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে মেখিয়ে নেব। মাখার পরে এখানে এইবার আমি কিছু পানি অ্যাড করব। এই পানিটা গরম হলেও ভালো হয়, আর গরম না হলে নর্মাল তাপমাত্রার পানিও এখানে ইউজ করা যায়। আমি এখানে একটু গরম পানি ইউজ করছি, যাতে আমার এই নারকেলের দুধটা বেশি পরিমাণে বাইর হয়, আর এর ভিতর থেকে যে তেলের পরিমাণটা যেন বেশি হয়, তেলের পরিমাণটা বার হয়ে আসে। তাই আমি একটু গরম পানি দিয়ে নিলাম। এই দেখুন ভিউয়ার্স, আমি আবারও সবগুলো চেপে চেপে সুন্দরভাবে সব দুধগুলো আমি নিংড়াই নেব। এই যে আমার হয়ে গেছে দুধগুলো সব নিংড়ানো। এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা নর্মাল যে ফ্রিজ আছে সেখানে একদিন রেখে দিলে খুব ভালোই হয়। তা আমি আজকেরই করব, খুব দ্রুতই করব, তাই সেটা আমি ডিবে রাখছিলাম। ঘন্টাখানিক ডিবে রাখার পরে আমার এই অবস্থা হয়েছে। আমি এখন চলে আসলাম চুলায় পুরা তেলটা বানানোর জন্য। প্রথমে চুলাটা জাল দিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। এখানে একদম লো হিটে রাখতে হবে, কারণ এখানে যদি আমি বেশি তাপ দিই তেলগুলো কিন্তু এই যে বাষ্প হয়ে উড়ে যাবে। তাই এটা আমার সবসময় খেয়াল রাখতে হবে। এই স্টেপে সবসময় তাপটা একদম লো হিটে রাখতে হবে। আমি যেহেতু মাটির চুলাই করছি, মাটির চুলা অল্প একটু জাল দিচ্ছি। আর এই যে চুলা রান্না শেষ হয়েছে সকালবেলা, একটু কয়লা আছে, আগুন আছে, আর অল্প একটু জাল দিচ্ছি যাতে আমার এটা হয়ে যায়। এটা কখনো আপনারা হাই হিটে দেবেন না, তাহলে কিন্তু তেল পাবেন না প্রপারভাবে। এই দেখুন ভিউয়ার্স, আবার এই যে কড়ার গা থেকে সুন্দরভাবে নেড়ে নেড়ে সুন্দরভাবে আমি করে দিচ্ছি, যাতে গায়ে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে তেলটা আবার নষ্ট হয়ে যাবে। এই দেখুন এখানে আমি আবার একটু কালো জিরা অ্যাড করেছি। আর দেখুন আমার সেই নারকেলের সেই দুধগুলো জ্বালিয়ে আমার কতগুলো তেল বাইর হয়েছে। তা ভিউয়ার্স, তাহলে বুঝতে পারলেন যে কিভাবে তেলগুলো বাহির করলাম। নারকেল শিলা থেকে কুড়ানো, দুধ বাহির করা, ফ্রিজে রাখা, তারপরে আবার এই যে জ্বালানো, সব স্টেপে দেখাই দিলাম। এবার আমি কড়া থেকে এই যে তেলগুলো নিয়ে নিয়েছি আলাদা করে। দেখুন কতগুলো তেল হয়েছে। এগুলো আমি একটু মানে রেস্টে রাখছি, যে এই ঘাই যেগুলো আছে ময়লাগুলো, মানে যে নারকেলের যেগুলো থাকে সেটা একটু বসানোর জন্য। তারপরে সেকে নিচ্ছি। দেখুন কত সুন্দর 1 নম্বর খাঁটি তেল আমার কতটা হয়ে গেছে। তা ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই তেল বানানোর এটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে এই যে আজও রোদ আছে, তাই কিছু কাপড় চোপড়, কিছু না অনেকগুলি, দেখুন এখান থেকে ওই পর্যন্ত কতটা কাপড় চোপড় সব সকালবেলা উঠে এইগুলো প্রথমে ধুয়ে দিয়ে তারপরে নারকেল বাহির করে নারকেল মানে করেছি। এই যে সে নারকেলের খোলাগুলো এখন রোদে দিয়েছি, মানে সব কিছু করেছি। সকালবেলাতে খুব পরিশ্রম হয়েছে। তারপরে নারকেলের তেল বাহির করে তাই আমি এখন এই যে কলসে পানি নিতে আসলাম, যে আজকে পানির সমস্যা হতে পারে, পানির একদম জোর কম। তারপরে এই যে দুপুরের রান্না, এটা হচ্ছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা ভাজি হবে। ওখানে ঝাল পেঁয়াজ এটা মানে সব প্রথমে যেভাবে ভাজি করতে হয় সেটা ওখানে করা হয়েছে। তারপরে এইখানে তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু ব্রাউন কালার করে সেই ভাজিটা এর ভিতরে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হচ্ছে। দিলে এই ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা আমার ফ্যামিলিতে যে কয়েকজন ফ্যামিলি মেম্বার আছে সবার খুবই পছন্দ মাছের ডিম। আর জানি আপনাদেরও মাছের ডিম অনেক পছন্দের, কারণ আমার তাই মাছের ডিম হলে আর কিছুই লাগে না। আমার এই মাছের ডিম হলেই খাওয়া শেষ হয়ে যায়। এটা আমার খুব ফেভারিট একটি খাবার। তা ভিউয়ার্স, আপনারা কে কে এইভাবে মাছের ডিম রান্না করে খান প্লিজ একটু কমেন্টে জানাবেন। যে জানি তো অনেকে অনেকভাবে খান, এইভাবে কে কে খান, তাহলে বুঝবো যে আমার রেসিপিগুলো আপনারা দেখেন। যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, আমি শুধুমাত্র আমাদের রান্না কী কী হয়েছে সেটাই দেখাই, মূল রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখাই না। তারপরে এই যে আরও রান্না হবে, এইগুলো হচ্ছে রুই মাছ, যেগুলো ধুয়ে কেটে ম্যারিনেট করে তারপরে ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে পেঁপে রান্না করা হয়েছে। আর এই মাছের ডিম ভাজি, আর এই যে কেওড়ার খাতা, যেটা প্রতিদিন করা হয়। এই হলো আমাদের দুপুরের আজকের রান্না বান্না। তা ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমার এই ব্লগটি? আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্ত, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।